ডিসক্লেমার, এই ভিডিওতে দেখানো গল্প, চরিত্র ও ঘটনাগুলো মূলত লোককাহিনী, তন্ত্রশাস্ত্র ও মানুষের প্রচলিত বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি। এগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে উপস্থাপন করা হয়েছে। দুর্বল হৃদয়ের মানুষ, অল্পবয়সী দর্শক এবং যারা সহজে ভয় পেয়ে যান তাদের একা বা গভীর রাতে এই ভিডিও না দেখার অনুরোধ রইল। লোকেরা বলে গ্রামের পুরনো বটগাছটার নিচে রাত 12টার পরে কেউ গেলে ফিরে আসে না, কারণ সেখানে থাকে এক শাকচুন্নি। আজ আমি যে গল্পটা বলবো এটা শুধু গল্প নয়, এটা এক অভিশপ্ত সংসারের ইতিহাস। পশ্চিমবাংলার এক দূর গ্রামের নাম ছিল দেউলডাঙ্গা। গ্রামটা ছিল নদীর পাশে, চারদিকে জঙ্গল, আর গ্রামের মাঝখানে একটা পুরনো জমিদার বাড়ি। সেই বাড়িতে বিয়ে হয়ে এলো এক নতুন বউ। তার নাম ছিল কুসুম। কুসুম ছিল অসম্ভব সুন্দর। লাল শাড়ি, কপালে বড় সিঁদুর, হাতে শাখা পলা। সবাই বলতো এই মেয়েটা যেন লক্ষ্মী। কিন্তু কুসুমের স্বামী রঘুনাথ ছিল খুব নিষ্ঠুর মানুষ। বিয়ের পর থেকেই শুরু হলো অত্যাচার। রঘুনাথ প্রতিদিন রাতে মদ খেয়ে বাড়ি ফিরত, তারপর কুসুমকে মারত। কুসুম কারো কাছে কিছু বলতো না, কারণ সে ভাবত স্বামীর ঘরই মেয়েদের শেষ ঠিকানা। কিন্তু একদিন রঘুনাথ সন্দেহ করল কুসুম নাকি অন্য কারো সাথে কথা বলেছে। সেই রাতে পুরো গ্রামের মানুষ শুনেছিল জমিদার বাড়ি থেকে এক মেয়ের চিৎকার। তারপর সব শান্ত হয়ে যায়। পরদিন সকালে কুসুমকে পাওয়া যায়নি। লোকেরা বলল সে নাকি পালিয়ে গেছে। কিন্তু গ্রামের বৃদ্ধা দিদিমা বলেছিলেন, না, ওই মেয়েটা পালায়নি, ও ফিরবে। কুসুম হারিয়ে যাওয়ার এক সপ্তাহ পরে রঘুনাথ রাতে শুনল তার ঘরের ভেতর শাখার শব্দ হচ্ছে, ঠন ঠন ঠন। সে ভাবল বাতাস, কিন্তু তারপর সে শুনল এক নারীর কণ্ঠ, আমি ফিরে এসেছি। রঘুনাথ দরজা খুলে দেখল ঘরের মাঝে দাঁড়িয়ে আছে এক নারী, লাল শাড়ি, মাথা নিচু। রঘুনাথ বলল, কুসুম। নারীটা ধীরে মাথা তুলল। তার চোখ ছিল সম্পূর্ণ সাদা। সেই রাতে রঘুনাথের চিৎকারে পুরো গ্রাম জেগে উঠেছিল। সকালে লোকেরা গিয়ে দেখে রঘুনাথ মরে পড়ে আছে। তার মুখে ভয় জমে আছে, আর তার হাতের কাছে পাওয়া গেল একটা ভাঙা শাখা। গ্রামে কিছুদিন শান্তি ছিল। তারপর রঘুনাথের ছোট ভাইয়ের বিয়ে হলো। নতুন বউয়ের নাম ছিল মাধবী। বিয়ের কয়েকদিন পর থেকেই মাধবী বদলে যেতে লাগলো। সে মাঝরাতে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে থাকত, নিজের সাথে কথা বলতো। একদিন তার শাশুড়ি শুনল মাধবী বলছে, এই সংসার এবার আমার। গ্রামের ওঝা ডাকা হলো। ওঝা এসে বলল, এই বাড়িতে শাকচুন্নি আছে। সবাই ভয় পেয়ে গেল। ওঝা বলল, যে মেয়েটা অকাল মৃত্যুতে সংসার ছাড়তে বাধ্য হয় সে অনেক সময় ফিরে আসে। হঠাৎ মাধবী চিৎকার করে উঠল, এই সংসার আমার ছিল। তার কণ্ঠ বদলে গিয়েছিল। মাধবী হঠাৎ লাল শাড়ি পরে ছাদে উঠে গেল। তার চুল খুলে গেল। সে হাসতে লাগলো, আমাকে কেউ ভালোবাসেনি, এবার আমি সংসার নেব। তার পায়ের দিকে তাকিয়ে সবাই দেখল তার পায়ের গোড়ালি উল্টো। ওঝা তন্ত্র শুরু করল, মন্ত্র পড়তে লাগলো। ঘরের ভেতর ঝড় উঠল। মাধবী মাটিতে পড়ল, আর তার গলা দিয়ে অন্য কণ্ঠ বের হলো, আমার শাখা কে ভেঙেছিল? ওঝা বলল, তোমার পিণ্ডদান হবে। কিন্তু আত্মা বলল, না, আমি সংসার চাই। গ্রামের পুরনো বটগাছের নিচে পিণ্ডদান করা হলো। মাধবী ধীরে জ্ঞান ফিরে পেল। সবাই ভাবল সব শেষ। কিন্তু সেই রাতে গ্রামের এক বৃদ্ধা দেখল বটগাছের ডানে বসে আছে এক লাল শাড়ি পরা নারী। সে ধীরে বলল, আমি আবার আসব। আজও দেউলডাঙ্গা গ্রামে রাত হলে কেউ জমিদার বাড়ির কাছে যায় না, কারণ মাঝে মাঝে
বাড়ির ভেতর শোনা যায় শাখার শব্দ, আর কেউ ফিসফিস করে বলে, সংসার আমার। যদি কোনোদিন রাতের গ্রামে তুমি শাখার শব্দ শুনতে পাও, পেছনে তাকাবে না, কারণ হয়তো সে তোমার সংসার চাইছে।